হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা মহিয়সী মাদার টেরিজা সম্পর্কে কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে আমরা একটা রচনা শিখতে চলেছি, যার মধ্যে দিয়ে আমরা জেনে নেব বেশ কিছু কথা মাদার টেরিজা সম্পর্কে। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে ওনার সম্বন্ধে আমরা কোন কোন কথাগুলো জানতে পারছি, যেগুলো এখনো অবধি আমাদের অজানা ছিল। তাহলে চলো ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নিও, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। রচনা লেখার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে রচনা লিখতে পারবে ও ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকে টপিকের ওপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের রচনার টপিক হলো মাদার টেরিজা। সবার প্রথমে রচনা লেখার নিয়ম অনুযায়ী আমরা এখানে ভূমিকা লিখে রচনাটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু এখানে সূচনা লিখেও শুরু করতে পারো। ভারতবর্ষে বহু মহনীয় নারীর আগমন ঘটেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা, ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা, সর্বজন মাদার টেরিজা। স্নেহময়ী জননী মূর্তিতে মাদার টেরিজা দুস্থ পীড়িত মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। আশ্রয়হীনদের তিনি দিলেন আশ্রয়, ক্ষুধার্তকে দিলেন অন্ন, পীড়িতদের দিলেন সেবা। রুগ্ন বিপন্ন অসহায় মানুষের কাছে তিনি পরিচিত হলেন মা বা মাদার বলে। উত্তরকালে তার নিষ্ঠা, সেবা ও আত্মত্যাগের জন্য তিনি নোবেল পুরস্কার পান। আমাদের পরের পয়েন্ট হলো জন্ম পরিচয়। যুগোস্লোভিয়ায় স্কোপেজ শহরে 1910 সালের 27 আগস্ট তার জন্ম হয়। আলবেনিয়ান পরিবারে তার মা বাবা নাম রাখেন অ্যাগনেস। ভাই বোন মা বাবার সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করে স্কুল জীবনের শিক্ষা গ্রহণ করেন। স্কুলে পড়ার সময় তিনি ভারত ও কলকাতার কথা শুনেছিলেন। আলবেনিয়ানে এক যাজক সংগঠনের তিনি সদস্যা হন। মানুষের ক্ষুধা, দারিদ্র্য, রোগ, যন্ত্রণা প্রশমনের জন্য তার মন প্রস্তুত হয়ে উঠল। যিশুর বাণী ও আদর্শে নিজেকে পূর্ণভাবে দীক্ষিত করে তিনি ভারতের দুঃখী মানুষদের পাশে এসে দাঁড়াবার অঙ্গীকার করলেন। শুরু হলো এক নতুন মহান ব্রত। পরের পয়েন্টটা হলো কর্মজীবন। কলকাতায় পদার্পণ করে বেঙ্গল মিশনের দায়িত্ব নেন। লোরেটো সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার কাজ নেন। প্রায় 18 বছর ধরে শিক্ষকতা করলেও তার মন পড়ে রইল দুস্থ মানুষের আর্তক্রন্দনের দিকে। বিপন্ন মানুষের পাশে দাঁড়ালেন তিনি। আমাদের পরের পয়েন্টটা হলো ত্যাগ ও সেবা। কলকাতার বস্তিবাসীদের নিরন্ন হাহাকার, অভুক্ত মানুষের মিছিল, পীড়িত রোগের ক্রন্দন তার চোখের সামনে ভাসতে লাগলো। 1931 সালে সন্ন্যাস নিলেন। অ্যাগনেস হলেন মাদার টেরিজা। 1946 সালে দার্জিলিং যাওয়ার পথে তিনি যেন মহান ঈশ্বরের আহ্বান শুনতে পেলেন। তার কর্মপন্থা ঠিক হয়ে গেল। নীল পাড় ও সাদা শাড়ি পরে গলায় ক্রুশ চিহ্ন লাগিয়ে মিশনারি অফ চ্যারিটি হয়ে নানান সেবা প্রতিষ্ঠান গড়ে তুললেন। কালীঘাটে গড়ে তোলেন নির্মল হৃদয়। এখানে আর্ত মানুষের সেবা চলতে লাগলো। নির্মলা শিশু ভবন গড়লেন অনাথ শিশুদের জন্য। শুধু এখানেই নয়,
সারা পৃথিবী জুড়েই তার সেবাব্রত অভিযান চলল। অসংখ্য স্কুল, দাতব্য চিকিৎসালয়, সেবা কেন্দ্র, উদ্ধার আশ্রম তার প্রচেষ্টাতেই স্থাপিত হয়। আমাদের পরের পয়েন্ট হলো সম্মান প্রাপ্তি। ভারত সরকার এই মহীয়সী নারীকে পদ্মশ্রী উপাধি দিলেন 1962 সালে, পোপের শান্তি পুরস্কার 1971 সালে, ভারতের নেহেরু পুরস্কার 1972, এছাড়াও আছে বিশ্বের নানান পুরস্কার। 1971 সালে নোবেল পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করা হয়। আর 1980 সালে ভারতের শ্রেষ্ঠ ও সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পান তিনি। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। মানুষের সেবায় এরকম আত্মত্যাগের দৃষ্টান্ত সচরাচর দেখা যায় না। মাদার টেরিজা নিপীড়িত ও সর্বহারা মানুষের যেন আলোকবর্তিকা, আশা বিশ্বাসের পরম নির্ভরস্থল। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা মহীয়সী মাদার টেরিজা সম্পর্কে এই রচনার মাধ্যমে জেনে নিতে পারলাম। এইভাবে সুন্দর করে পয়েন্ট দিয়ে এবং সুন্দর করে তোমরা লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।